তো মুসলিমবঙ্গের বিভিন্ন অর্থ হয়, এটা একটা পলিটিক্যাল অর্থ আপনি করতে পারেন, বাট আমি এটা একটা আরো সিম্পল অর্থ করি। আমি মনে করি মুসলিমবঙ্গ মানে হলো এই বাংলার মাটি, বাংলার মুসলিম, আমাদের ঈমান, আমাদের মূল্যবোধ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের সন্তান, এগুলো নিয়ে হলো মুসলিমবঙ্গ। এবং এই মুসলিমবঙ্গের জন্য ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট বলেন, তারা ন্যাশনাল সিকিউরিটি প্রজেক্ট বলেন, অথবা হিন্দুত্ববাদ বলেন, এটা একটা অস্তিত্বের সংকট, এটা একটা আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস লং টার্মে, এই মুহূর্তে না, বাট একটা লং টার্মে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। এবং এরকম আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আছে, আমাদের দেশের ভিতরেই আছে। পার্বত্য চট্টগ্রামের কথা চিন্তা করেন, আমরা দেখতেছি সেখানে এখন সেসেশনিস্ট মুভমেন্ট আছে, বিচ্ছিন্নতাবাদী মুভমেন্ট আছে, রাইট? কুকিচিন আপনার নাম শুনছেন, এটা কিন্তু একদম ওপেনলি বলছে তারা আলাদা কি চায়, রাষ্ট্র চায়। এখন একটু কথাবার্তা চেঞ্জ করছে, বাট ওপেন বক্তব্য আছে তাদের যে তারা এখানে আলাদা রাষ্ট্র চায়। আচ্ছা, এবং দেখেন মিয়ানমারে একটা সিভিল ওয়ার চলতেছে, সেখান থেকে তারা অপারেট করতেছে, সেখান থেকে তারা ট্রেনিং করতেছে, এরকম জিনিসপত্র হচ্ছে। এর চেয়েও কনসার্নিং ব্যাপার হলো ইন্ডিয়ার মধ্যেও এরকম দল আছে যারা অপারেট করতেছে, এবং এটা এথনিক্যালি সেম বা এথনিক্যালি কাছাকাছি। সো একাধিক দেশের ভিতরে এরকম মুভমেন্ট চলতেছে, তাদের গোল সিমিলার। পাশাপাশি আপনারা আরেকটা তথ্য অ্যাড করেন যে আলেম ওলামারা অনেক বছর ধরে বলে আসতেছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে একটা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলতেছে পূর্ব তিমুরের মতো। এটা আপনারা শুনছেন না? অনেক বছর ধরে ওলামায়ে কেরাম বলে আসতেছেন। মিলান ব্যাপারগুলো, এগুলো ক্রাইসিস কিনা? পার্বত্য চট্টগ্রামে আরও অনেক আর্ম দল আছে, তারা একসময় স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে, দীর্ঘদিন স্টেটের বিরুদ্ধে যুদ্ধ করছে, এখন হয়তো বা চুক্তির মধ্যে আছে, বাট স্টিল ওখানে পিরিয়ডিক্যালি কিন্তু কি হয়, আনরেস্ট হয়। কিছুদিন আগেও স্লাইট আনরেস্ট হয়েছে। এখন আপনি বলেন যে 20 থেকে 30 বছর পর এই জায়গাটা, এই যে পার্বত্য চট্টগ্রাম যে এলাকাটা, এটার চেহারাটা আসলে কীরকম হবে আমরা জানি না কিন্তু আসলে, ঠিক আছে? একটা সম্ভাবনা হলো যে হ্যাঁ তেমন কিছু হবে না, অল্প স্বল্প ঝামেলা হবে এখন যেরকম আছে, বাট আলটিমেটলি তেমন বড় কোনো কিছু হবে না। ওকে, হতে পারে, কিন্তু অন্য সিনারিও আছে কিনা? অন্য সিনারি আছে, আমার কাছে মনে হয় অন্য সিনারি আছে, এবং আমার কাছে মনে হয় এটাও একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বাংলাদেশের জন্য। আরেকটা ক্রাইসিস বলি, এটা হলো সেকুলারিজমের ক্রাইসিস, আমাদের সমাজের অবক্ষয়, আমাদের সমাজের নৈতিক ক্রাইসিস। এটা নাম বলে শেষ করা যাবে না। মাদকদ্রব্যের কথা বলেন, সমাজের মূল্যবোধের অবক্ষয়ের কথা বলেন, পরিবারের ভাঙনের কথা বলেন, এলজিবিটির কথা বলেন, একটার পর একটা, ঠিক আছে? আমাদের মরাল যে কোরটা, নৈতিক যে জায়গাটা, এটা ফাঁপা হয়ে গেছে। জাস্ট পিটায় একটা মানুষ মেরে ফেলা হচ্ছে, আমরা দেখতেছি। মারার আগে আপনি তাকে খেতে দিচ্ছেন আবার তামাশা করে। এটা একটা মরাল ক্রাইসিস। আপনি জাস্ট ছাত্রলীগের দোষ দিয়ে এটাকে থেকে বের হইতে পারবেন। আপনি দেখেন টুপি মাথা নিয়ে দুর্নীতি করতেছে, তারপর বলছে যে কোটি কোটি টাকা কামায়, সেটা আল্লাহর রাস্তায় খরচ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি দেখেন লিপস্টিক লাগায় বয়ান করতেছে, আপনি দেখেন ড্রপ হুজুর, সে তাকে মেসেজ ড্রপ করে সে মানে কথাবার্তা বলতেছে। এগুলো কি আসলে? ওয়াজের ময়দানে কথাবার্তা হচ্ছে, এগুলো দেখেন মানে ফেসবুকে যেসব জিনিসপত্র, ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে মানুষ মজা করে, পোলাপাইন মজা করে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, নাচানাচি হচ্ছে। একটা ক্যাপিটালিস্ট লজিক অনুযায়ী আমাদের সবাই না ওলামায়ে কেরাম অবশ্যই ভালো কাজ করছেন, বাট একটা বড় অংশ একটা ক্যাপিটালিস্ট লজিক থেকে কথাবার্তা বলতেছে। লাইক শেয়ার কোনটা, ট্রেন্ডিং কোনটা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। এটা একটা মরাল ক্রাইসিস। মানে যার কাজ হলো ধর্মের কথা বলা, আল্লাহর কথা বলা, যেটা নৈতিকতার সর্বোচ্চ জায়গা, সে লাইক শেয়ার কমেন্ট মেসেজ ড্রপ এইসব নিয়ে আসে। বড় সমস্যা। এলজিবিটি এজেন্ডার কথা দেখেন, পুরো ওয়ার্ল্ডে কীভাবে এটা কাজ করতেছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, আন্তর্জাতিক সংস্থাগুলা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করতেছে এখানে। আমাদের দেশে ড্রাফট পাস হয়ে গেছিল, রাইট? এবং আমাদের সুশীল সমাজ যেটা, আমাদের একাডেমিয়া যেটা, তারা কিন্তু এগুলোকে ওপেনলি সমর্থন করে। আচ্ছা, এই সব কিছু যদি বাড়তে থাকে, জাস্ট আস্তে আস্তে বাড়তে থাকে, তো আপনি চিন্তা করেন যে ট্রেন্ডটা কোন দিকে যাবে, আপনার সমাজের জন্য এটা রেজাল্ট আলটিমেটলি কী হবে। এটা আপনার চিন্তা করার দরকার নেই, আপনি ওয়েস্টের দিকে তাকান, আপনি দেখবেন এখানে কি হবে। এবং এটা সেকুলারাইজেশনের বৈশিষ্ট্য। সেকুলারাইজেশন যেখানেই হয়, পাশ্চাত্যে অথবা প্রাচ্যে, সেম ধরনের রেজাল্ট দেখা যায়, সেম ধরনের অবক্ষয় দেখা যায়। লিও তলস্তয়ের একটা বই আছে অ্যানা ক্যারেনিনা। অ্যানা ক্যারেনিনার প্রথম লাইনটা হলো যে সব সুখী সমাজ, সব সুখী পরিবার একই রকমের, কিন্তু সব দুঃখী পরিবার নিজের নিজের মতো করে দুঃখী। তো আমার মনে হয় সেকুলারাইজেশনের ক্ষেত্রে একই ধরনের কথাটা বলা যায় একটু চেঞ্জ করে, যে সব নন সেকুলার প্রি মডার্ন সমাজের স্বকীয়তা আছে, বৈচিত্র্য আছে, কিন্তু সব সেকুলার সমাজ, সব সেকুলারাইজ সমাজ একই রকমভাবে অসুস্থ, একই রকমভাবে পচে যাওয়া, একই রকম অবক্ষয়ের শিকার। তো এই যে অবক্ষয়ের রাস্তায় যে আমরা হাঁটতেছি, এটার ফলাফলটা আলটিমেটলি কই? এবং এই সেকুলারাইজেশন কিন্তু কন্টিনিউয়াসলি ধর্মের যে বলয়, এটা ছোট করে নিয়ে আসবে। সেকুলারাইজেশনের বা সেকুলার রাষ্ট্রের
মূল বৈশিষ্ট্য এটা, সে ধর্মের যে বলয় এটাকে ক্রমাগত ছোট করে নিয়ে আসতে থাকবে, একসময় এটা ছোট হতে হতে একটা বিন্দুর মতো হয়ে যাবে। এটা প্রমাণ হলো ওয়েস্ট। আবার দেখেন ওয়েস্টের দিকে দেখেন, ওয়েস্টে বিশাল বিশাল চার্চ আছে, ইন্ট্রিকেট ডিজাইন, চমৎকার আর্কিটেকচার, চমৎকার চমৎকার সিনাগগ আছে, কিন্তু র্যাবাইরা, চার্চ ফাদাররা এলজিবিটি, মানে ধর্মের খোলস আছে, ধর্ম নাই। ঠিক আছে? সো এই জিনিসটা আপনার এখানেও হবে যদি এই অবস্থা চলতে থাকে, এবং এটা আপনার জন্য সমস্যা। কেন এটা আপনার জন্য সমস্যা? এটা আপনি এমন না যে এটা সমাজের সমস্যা, আপনি এখান থেকে বেঁচে যাবেন, না। একটা পুকুরের কথা চিন্তা করেন, যেই পুকুরে প্রতিদিন নিয়ম করে 5 গ্যালন বিষ ঢালা হয়। এখন এটা যদি ঢালতে থাকা হয় তাহলে কি হবে? একসময় পুকুরের প্রত্যেকটা ইঞ্চি, প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। এই পুকুরটা হলো আপনার সমাজ, আর আপনি হলেন এই পুকুরে থাকা মাছ। এখন আপনি পুকুরে যে জায়গায় থাকেন, একটা কোণার মধ্যে গিয়ে থাকেন, একটা গর্তের মধ্যে গিয়ে থাকেন, সুনার অর লেটার এই বিষ আপনাকে এসে টাচ করবে, আপনার সন্তানকে এসে টাচ করবে। সো এটা ক্রাইসিস কিনা? আমি মনে করি এটা ক্রাইসিস। এই ক্রাইসিস আপনি ডিল করবেন কেমনে? আমি 3টা ক্রাইসিসের কথা বললাম। একটা হলো হিন্দুত্ববাদী প্রজেক্ট, অখণ্ড ভারতের প্রজেক্ট, অথবা ভারতের এক্সপ্যানশনিস্ট প্রজেক্ট, যেভাবে ইচ্ছা দেখেন, সমস্যা নাই। আরেকটা হলো আমরা দেশের ভেতরের সিসেশনিস্ট মুভমেন্ট বা বিচ্ছিন্নতাবাদী মুভমেন্টগুলো। আরেকটা হলো সেকুলারিজমের প্রভাব, যেটা ক্রমাগত আমাদেরকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে এবং ধর্মের পরিধিকে ছোট করে আনবে। সংকট এখানে আসলে শেষ না। আমি অ্যাটলিস্ট আরও 3টা মেজর সংকটের কথা বলতে পারি, বাট বলতেছি না, আমি জাস্ট আরেকটা বলতেছি। সেটা হলো আওয়ামী লীগ। মনে করেন 75 সালে তো 15ই আগস্টের পর আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই। ক্ষমতায় আসলো কখন? 21 বছর পর, 1996 সালে। আচ্ছা, এরপর 2008 সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো। খালি আসলো না, মানে চরম পাওয়ার নিয়ে আসলো, এবং আমাদের একটা আওয়ামী জাহেলিয়া 2.0 উপহার দিল। এটা কীভাবে সম্ভব হইল? তারা তো পাওয়ারে নাই, 2 ডেকেড পাওয়ারে নাই। তারপরে খালি পাওয়ারে আসলো এমন না, প্রচণ্ড শক্তিশালীভাবে তার বয়ানকে প্রতিষ্ঠা করলো, আমাদের মানে চেতনা নিচে চাপা দিল আমাদেরকে। এটা কেমনে হইল? এটা হলো আওয়ামী লীগ ক্ষমতা ছিল না, কিন্তু তার বয়ানটা ছিল, তার হেজেমনিটা ছিল, তার যে সাংস্কৃতিক বয়ান, তার যে আত্মপরিচয়ের বয়ান, তার যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, এই সবগুলো, যেই বিষয়গুলো আওয়ামী লীগের রাজনীতিকে হেল্প করে, ওই বিষয়গুলো ছিল। এই কারণে আওয়ামী লীগ না থাকলেও ঘাতক দালাল নির্মূল কমিটি কিন্তু ছিল, এবং এরকম আরও অনেকে ছিল। ঠিক আছে? এবং এটা এখনও আছে। এই কালচারাল হেজেমনি আপনি নষ্ট করতে পারেন নাই, এটা এখনও, এবং এটা যতদিন থাকবে এটা বারবার আওয়ামী লীগকে ফিরে ফিরে আনবে। আওয়ামী লীগ নাম না নিয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, হাসিনা নাম না হয়ে আসতে পারে, অন্য নামে আসতে পারে, কিন্তু এটা বারবার ফিরে ফিরে আনবে ওই পলিটিক্সটাকে। কেন? কারণ তাদের আর কোনো পলিটিক্যাল এজেন্সি নাই। দুইটার মধ্যে সম্পর্কটা হলো সিম্বায়োটিক সম্পর্ক, একটা একটার উপর নির্ভরশীল। আওয়ামী লীগ আসলে ওটা আসবে, ওটা থাকলে আওয়ামী লীগ ফেরত আসবে, অন্য নামে আসতে পারে, আবারও বলতেছি। এবং আমরা কিন্তু সেম ভুলটা করতেছি। আমরা কিন্তু এই হেজেমনিটা নষ্ট করি নাই। জুলাই আন্দোলনের সময় এটা নষ্ট হয়ে গেছিল, যখন বলছিল যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, পা চাকলে সঙ্গী না চাকলে জঙ্গি, রাইট? এই কথাগুলো যখন বলা হয়েছিল তখন আপনি ন্যারেটিভটা আসলে রিজেক্ট করতেছিল। বাট এখন দেখেন ওই ন্যারেটিভ কিন্তু আবার ওই কারণ বাজারে গিয়ে উঠছে। ঠিক আছে না? যারা আমি হেজেমনির মূল ইন্টেলেকচুয়াল স্তম্ভটম্ব যারা আছে, তাদেরকে অ্যাপিস করার জন্য এই পুরো জিনিসটা তাদের হাতে এখন আবার উঠা দেওয়া হচ্ছে। সো এইভাবে যদি চলতে থাকে তাহলে আলটিমেটলি এন্ড গেমটা কি? এতগুলো ক্রাইসিসের একটা বিষয় ক্লিয়ার করি। আমি কিন্তু বলতেছি না যে 5 থেকে 7 বছরের পর বিশাল একটা ক্রাইসিস হবে। আমি বলতেছি না যে 5 থেকে 7 বছর পর ইন্ডিয়া ফর এক্সাম্পল বাংলাদেশ আক্রমণ করবে। আমি এটা মনে করি না, লাইকলি মনে করি না। আমি আপনাদের আরও বড় টাইম লাইনের কথা চিন্তা করতে বলতেছি। অ্যাটলিস্ট 20 বছর, 30 বছর, 50 বছরের কথা চিন্তা করেন। তারপর কি হবে সেটা চিন্তা করেন। ঠিক আছে? আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা অ্যাপোক্যালিপটিক কথাবার্তা শুনতে পছন্দ করি। শরিয়ার জায়গা থেকে ধরেন, আমি যদি বলি শরিয়ার জায়গা থেকে আমাদের দায়িত্ব এটা ফরদ, এটা ওয়াজিব, এগুলো আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। কিন্তু আপনি যদি বলেন আল মাহদি, আদ দাজ্জাল, আল মালহামা, তখন আমাদের অনেক জোশ হয়, রাইট? এটা একটা সমস্যা এই জন্য যে আমরা সিয়াসা শরিয়ার জায়গা থেকে চিন্তা করি না, আমরা বাস্তবতার জায়গা থেকে চিন্তা করি না, আমরা শুধুমাত্র এই জজবার জায়গা থেকে চিন্তা করি। জজবা ইটসেলফ ইজ নট ব্যাড, এটা খুবই দরকারি জিনিস, কিন্তু শুধুমাত্র এটা থাকলে সমস্যা। সো আপনি শুধু গাজওয়ায়ে হিন্দের কথা চিন্তা করবেন, বা এটা থেকে আরেক ধাপ আগায় গিয়ে শাহ নিয়ামতুল্লাহর কাসিদার জায়গা থেকে চিন্তা করবেন, আমি মনে করি এটা খুবই কাউন্টার প্রোডাক্টিভ। সো বাস্তবতার আলোকে চিন্তা করতে হবে, শরিয়ার আলোকে চিন্তা করতে হবে, আবেগ কমায়, মানে বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? সো এই জন্য আমি যেটা বলতেছি, এটা ইমিডিয়েট কোনো ইস্যু না, বা এভাবে বলা বেটার যে এই সমস্যাটা ইমিডিয়েটলি আপনি সামনে দেখবেন না, আগামী 5-7 বছরের মধ্যে আপনার সমাজ জীবন ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু আমি বলতেছি না। আমি আপনাকে অ্যালার্ম হইতে বলতেছি না এই অর্থে। বাট আমি বলতেছি
যতদিনই আপনি এটা একদম চোখের সামনে সমস্যা দেখবেন, ততদিনই আপনার করার কিছু থাকবে না। এটা হলো সমস্যাটা। এটা একটা লং টার্ম প্রবলেম, কিন্তু যখন এটা আপনার সামনে একদম নগ্নভাবে আসবে, ততদিন আপনি আর কিছু করার পারবেন না। এটা হলো সমস্যা। এবং আপনার চিন্তা করতে হবে যে আজ থেকে 2, 3, 4 দশক পর এই ভূখণ্ডের চেহারাটা কেমন হবে, এই অঞ্চলটার চেহারাটা কেমন হবে, আপনার পরিবারকে, আপনার সন্তানদেরকে আপনি কোন জায়গায় রেখে যাবেন, এই জিনিসটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে।